আমার মাত্র 15 বছর বয়স থেকেই থাইরয়েড ধরা পড়ে। তারপর আমার মেয়ের জন্মের পর থেকে আমি থাইরয়েডের মেডিসিন নেওয়া পুরো বন্ধ করে দিই, তবে কিছু টিপস ফলো করি যেগুলোর মাধ্যমে আমি উইদাউট মেডিসিনে আমার থাইরয়েডকে কন্ট্রোলে রেখেছি। আজকে না হয় সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বড়দের প্রণাম জানাই, ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। সকাল সকাল উঠেই চলে এসেছি রান্না বান্না করতে। না, তারও অনেকটা আগেই আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমি যে কাজটা করি সেটা হলো আমার হাত দুটোকে ঘষে আমার দুটো গালের মধ্যে, মুখের মধ্যে ঠেকাই। এরপরে কি হয়, আমাদের যে সমস্ত স্কিনের ডিজিজ এগুলো অনেক কম হয়। তারপরেই চলে যাই ওয়াশরুমে গিয়ে যথারীতি আমার জামা কাপড় ছেড়ে চলে আসি, কারণ আমাদের শরীরে যে সমস্ত টক্সিনগুলো রয়েছে সেগুলো রাতে অনেকটা আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। এর ফলে জামা কাপড়টা চেঞ্জ করে নেওয়াই ভালো। জামা কাপড় চেঞ্জ করার পর আমি যেটা করি, আমার ভগবানের আমার মন দিয়ে পুজো করি। কেন জানেন? এর ফলে মনটা শান্তি থাকে, কারণ আমি বিশ্বাস করি যা কিছু হয় সেটা ঈশ্বর করছে, আর যা কিছু খারাপ বা ভালো হবে সেটাও ঈশ্বরই করবেন। এর ফলে আমাদের মনটা অনেকটা শান্ত থাকে। তারপর চলে যাই রান্নাঘরে আমার মানুষজনগুলোর জন্য রান্না বান্না করে টিফিন বক্স প্যাক করে ওদেরকে দিয়ে দেওয়ার জন্য। তবে খুব তাড়াতাড়ি চলে যাই যাতে না খুব তাড়াহুড়ো করতে হয়, মানসিক টেনশনে না পড়ি। চলে যাওয়ার পর আমি চলে আসি আমার এবার নিজের কিছু টেক কেয়ার করার জন্য। সকালেই আমি খালি পেটে বেশ কয়েকটা বাদাম, 2-4টে ছোলা আর 1 লিটার মতো জল খাই। তার কিছুক্ষণ পরে 1 কাপ চা, চিনি ছাড়া, দুধ ছাড়া, লিকার চা বা গ্রিন টি যাই বলেন না কেন সেটাই নিই যখন যেটা পাওয়া যায়, আর 2টো বিস্কুট। তার কিছুক্ষণ পরে এখানে যেহেতু মুড়ি পাওয়া যায় না, তাই রুটি বা সবজি খেয়ে নিই। খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি আমার আবার অ্যাক্টিভ হয়ে কাজকর্মগুলো সবই করতে থাকি। কিন্তু হ্যাঁ, এর মাঝে মাঝে যখনই খিদে পায় অল্প অল্প করে খাবার খেয়ে নিই, কারণ থাইরয়েড পেশেন্টদের জানেন তো একবারে খাবার খাওয়া ঠিক না। আর আমার বিছানাপত্র সব কিছু যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। আপনি যদি থাইরয়েড পেশেন্ট হয়ে থাকেন, এই সমস্ত টিপসগুলো ফলো করবেন, আপনি অনেকটা মুক্তি পাবেন। যা পারলে মেডিসিনও ছেড়ে দিতে পারেন। আর কি খাবার দাবার খাই না, প্রায় সব কিছু খাবার দাবারই খাই, তবে তেলের ডিপ ফ্রাই খুব একটা খাই না যে বলবো না, হয়তো 15 দিনে 1 দিন বা মাসে 1 দিন বা কোনো হয়তো সপ্তাহে 1 দিন এরকম খেয়ে থাকি। আর হ্যাঁ, সাদা জিনিস মানে চিনি আমি একদমই খাই না, চিনি আর ময়দা খুব কম, হয়তো মাসে 1 দিন এরকম খাই। আর খাবার দাবার খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। মশলা খাই কিন্তু তেলটা কম করে, কারণ আমাদের যত রোগের সৃষ্টি হয় বেশিরভাগই তেল থেকেই হয়। তাই তেলটা যদি আপনি কন্ট্রোলে করতে পারেন, তাহলে এই সমস্ত যেগুলো আমাদের হরমোনাল ডিজিজ এগুলো অনেকটাই কন্ট্রোলে এসে যাবে। আর প্রত্যেক দিন টাইম করে আমি 2 কিলোমিটার করে হাঁটি, সেটা সকালেই হোক বা বিকালেই হোক। আগে তো সকালে হাঁটতে যেতাম, এখন আর পারি না, কারণ সোনার স্কুল থেকে আনতে যেতে হয়। তাই ওকে আনতে যাওয়ার সময় আমি 1 কিলোমিটার পথ হেঁটে যাই, আবার আসার সময় 1 কিলোমিটার হেঁটে আসি। আর প্রত্যেক দিন খাওয়ার শেষে দুপুরে হোক বা যখন হোক 100 গ্রাম মতো টক দই আমি খেয়ে থাকি। আর হ্যাঁ, মিষ্টি খেতে ইচ্ছা করলে বেশিরভাগই গুড় দিয়ে রান্না করি, চিনি যতটা পারি অ্যাভয়েড করে চলি। আর টক দই আপনারা চাইলে খেতে পারেন। আর প্রত্যেক দিন একটা করে টক ফল খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, টক ফল হতে পারে সেটা কুল, এমনকি তেঁতুলও। জানেন তো, সাউথের লোকেরা প্রচুর তেঁতুল খায়। এই জন্য এখানকার লোকজনের অতটা যে সমস্ত আমাদের ডিজিজগুলো হয় না হরমোনাল, সেগুলো খুব একটা হয় না। আপনি যদি গ্রামে থাকেন হয়তো ভাবছেন কোথায় পাবো রোজ ফল কিনতে, চাইলে আপনি আপনার ঘরে রাখা মজুত করা তেঁতুলও খেতে পারেন, বা গাছের পেয়ারা বা কুল, নইলে একটা আমলকি। আর বেশি বেশি করে সবজি খাই, আর জল বেশি পরিমাণে খাই। এইভাবেই আমি আমার থাইরয়েডকে কন্ট্রোলে করে রেখেছি। আর হ্যাঁ, মানসিক চিন্তা একদমই করি না। যখনই খুব মানসিক টেনশন হয়, এইটুকু ভাবি যা হচ্ছে ঈশ্বর করছেন, ঈশ্বরই ঠিক করে দেবেন। এইভাবে আমি আমার নিজের মনকে কন্ট্রোলে রাখি। আর এই জন্য আমি বেশ কিছু মেথডও ইউজ করি বাচ্চাদের পড়াই, যাতে আমার মানসিক শান্তি থাকে। আর জানবেন, অনেক সবার সাথে চর্চা করলে না, এই পরচর্চা পরনিন্দা করলে ওগুলো মনের মধ্যে চলতে থাকে, তাই আমি ওগুলো খুব একটা করি না। যেখানে টেনশনের জিনিস সেগুলো আমি অ্যাভয়েড করে চলতেই ভালোবাসি। আপনি যদি থাইরয়েডের পেশেন্ট হয়, অনেক দিন ধরে মেডিসিন নিচ্ছেন, এগুলো একটু করে দেখুন, আপনিও থাইরয়েড থেকে মুক্তি পাবেন। অনেকটাই মেডিসিন ছাড়াই চলতে পারবেন।
তবে যে একদম বাইরের খাবার খাই না তা নয়, মাঝে সাঝে খাই। আমি সব কিছুই খাই, যেমন বিরিয়ানিও খাই, সব কিছুই, কিন্তু সেটা হোমমেড, যাতে বাইরের ওই অনেক দিনকার ইউজ করা তেলে না হয়। আর মাছ, মাংস, ডিম সব কিছুই খাই, সবজিও সব কিছু খাই, শুধু ফুলকপিটা একটু কম খাই ব্যাস। তারপরে সব কিছুই খাই, কিন্তু আমার থাইরয়েড একদম নর্মাল রয়েছে, কোনো কিচ্ছু করি না আমি। আর পর্যাপ্ত ঘুমেরও দরকার, মিনিমাম রাত্রেবেলা 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি, আর দুপুরবেলা টাইম পেলে 1 ঘন্টা রেস্ট, ব্যাস, এর থেকে বেশি না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই সবাইয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের বিভিন্ন ধরনের টিপস পেতে, রান্নার টিপস, হেলথ টিপস বা কোনো মেন্টাল প্রবলেমের জন্য টিপস পাওয়ার জন্য চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতেই পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে, তাই অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে না ভিডিও করতে ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলুন আজকের মতো বিদায়, আমার সংসারের কাজকর্মগুলো করে নিই। তো বাই বাই, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই, শুভরাত্রি। সবাই মানসিক আর শারীরিক থেকে ভালো থাকবেন, এটুকুই কামনা করি। আর হ্যাঁ, ছোটরা অবশ্যই স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি।